সেন্স থাকলে তো হয়েই যেত, কোনোদিনও সেন্স ছিল? আর মেজদাকে বলতে বলতে তো ক্লান্ত হয়ে গেলাম। মেজদা তো সব সময় স্ত্রীর সাপোর্টে কথা বলবে। সাপোর্ট করার কি আছে, ও তো চাঁদা তুলতে যেতেই পারে। আমরা তো সব পুজো চাঁদা তুলেই করি, কোন পুজোয় চাঁদা তোলা হয় না? হ্যাঁ, আর তাছাড়া এই দুর্গা পুজোতে আমরা কত টাকা ডোনেশন দিই বলো? বাট দ্যাট ইজ ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। ওটা একটা আলাদা ইস্যু। আমরা চাঁদা তুলি না, আমরা চাঁদা দিই। এই বস্তির ছেলেদের সঙ্গে ঘুরে ঘুরে আমরা চাঁদা তুলি না, ও বস্তির ছেলেদের সঙ্গে ঘুরে ঘুরে চাঁদা তুলবে। আচ্ছা থাক না, চাঁদাই তো তুলেছে, অসুবিধাটা কি? অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা আছে। আমাদের প্রেস্টিজে লাগে। আর যেসব বাড়িতে উনি যাবে সেসব বাড়িতে আমাদের ফ্রেন্ডরাই তো থাকে। তারা যখন দেখবে যে আমাদের জিম্মা এইভাবে চাঁদা তুলে বেড়াচ্ছে, ভালো লাগবে। তারা আমাদেরকে পিঞ্চ করবে, সেটা ভালো লাগবে আমাদের। পিঞ্চ করার কি আছে আমি তো বুঝতে পারছি না। কিংবা চাঁদা তুলেছে, কোনো অপরাধ তো করেনি। অপরাধ করেছেন, 100 বার অপরাধ করেছেন, অন্যায় করেছেন উনি। আমাদের এই পরিবারের একটা স্ট্যাটাস আছে, এইভাবে বস্তির ছেলেগুলোর সাথে তালে তাল মিলিয়ে চাঁদা তুলছেন। আমি তোর সাথে একমত হতে পারছি না। দরকার নেই তোমার একমত হওয়ার, চুপ করো তুমি। ড্যাড, তুমি আমাকে এভাবে কেন বকছো? বকাই উচিত তোকে। প্লিজ, এসব কি হচ্ছে কি আমি বুঝতে পারছি না। এই সামান্য ব্যাপারটাকে কেন এত বড় ইস্যু করা হচ্ছে? জাস্ট এ মিনিট। ইস্যু মানে কি 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 বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, সর্বজয়া চৌধুরী বিশ্বকর্মা পুজোর চাঁদা তুলতে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা কতটা চিপ হচ্ছে, কতটা সস্তা লাগছে না? আচ্ছা ঠিক আছে, উনি তো শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছেন, তারপর আবার কি হলো, থামলে কেন? বলো, আরো বলো, গুণকীর্তন করো আমার। জানো কি সব মিলিয়ে প্রায় 17,000 টাকার চাঁদা তুলেছি। কি বলছো কি? হ্যাঁ মানে তুমি 17,000 টাকা চাঁদা তুলেছো? হ্যাঁ গো। কোন কোন বাড়িতে গেছিলে? সব বাড়িতে গেছি। মহালক্ষ্মী আন্টির বাড়িতে গেছিলে? হ্যাঁ বাজাজ আঙ্কেলের বাড়িতে? হ্যাঁ কার্তিকদার বাড়িতে গেছো? হ্যাঁ ও, দেবলদার বাড়ি? হ্যাঁ। তুমি সব বাড়িতে গেছো মা? তোমার একবারও মনে হলো না ওই বস্তির ছেলেগুলোর সাথে চাঁদা তুলতে গিয়ে যখন তুমি হাত পেতে চাঁদা চাইছিলে, এই পরিবারের মান সম্মানের কথা তোমার মনে পড়লো না? সেই সেন্সটুকু তোর মায়ের আছে নাকি? প্রজ্ঞা, ঠিক করে কথা বলো। তুমি ভুলে যাও না যে তুমি কার সম্পর্কে কথা বলছো। ঠিক বলছো, ওরা তো নেক্সট জেনারেশন, ওরা বুঝতে পারে, ও বুঝতে পারে না। বয়স তো কম হলো না, অনেকগুলো বসন্ত কেটে গেছে ওর। বসন্ত? আপনি আর বসন্ত পেরোলেন কোথায়? আপনাদের তো সারা জীবনটাই গ্রীষ্মকাল, প্রখর রৌদ্র, সারাক্ষণ রেগে আছেন, তেতে আছেন। বসন্ত মানে তো মন ভালো করা। বসন্ত মানে ফুল, পাখি, গান, প্রকৃতির কত সুন্দর রূপ। বসন্তকালে আমি সব দেখেছি, আপনারা দেখতে পাননি। থাক থাক থাক, অনেক হয়েছে। তোমাকে আর হেয়ালি করতে হবে না। হেয়ালি নয়, ছেলেগুলো চাঁদা তুলতে পারছিল না, তাই আমি চাঁদা তুলে দিয়েছি। কোনো অন্যায় করেছি?
না না, একদম অন্যায় করনি, তুমি যা করেছো বেশ করেছো। 100% ওদের বিশ্বকর্মা পুজো খুব ভালো করে হবে, ধুমধাম করে হবে। ধুমধাম মানে সকাল থেকে পুজো হবে, তারপর গান হবে, নাচ হবে, ঘুড়ি ওড়ানো হবে, আমিও নাচ। কি নাচতে যাবে তো? নাচো নাচো, তুমি বিশ্বকর্মা পুজোর চাঁদা তোলো, রাস্তায় দাঁড়িয়ে মাছ কেনো, সবজি এলার সঙ্গে ঝগড়া করো, মিস্টার বিঞ্জার থেকে 50 টাকা আদায় করো, সব করো সব করো, কিন্তু এর বাইরেও তোমার কিছু করণীয় আছে। সেটা হলো পরিবারের সম্মানের কথা ভাবা। সেটুকু বোধর আছে নাকি? বাড়ির বউ সেটুকু বোধর নেই। হাতে ব্যাগ ঝুলিয়ে সবজি বাজার থেকে সবজি, মাছের বাজার থেকে মাছ কিনছে, আর এখন চাঁদা তুলছে। বন্ধ করো, তুমি এইসব বন্ধ করো। বন্ধ করবে না, ও ওর জীবনটা এনজয় করবে। হ্যাঁ ঠিক আছে, এনজয় করুক, তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই, কিন্তু এই বাড়ির 4 দেওয়ালের মধ্যে এনজয়টা করুক। কেন? এটা কি জেলখানা নয়? একদমই না। না জয়া, তোমার যেমন ইচ্ছে তুমি তেমন করবে, চাঁদা তুলবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, গাইবে, নাচবে, জীবনটাকে পুরো এনজয় করবে। দেখো, আমাদের বয়স হয়ে গেছে বলে যদি কেউ ভাবে যে আমাদের জীবনটা ফুরিয়ে গেছে, সরি, আমাদের জীবনটা কিন্তু ফুরিয়ে যায়। আমি প্রত্যেক দিন বাঁচতে শিখছি, আর আমাকে বাঁচা শেখাচ্ছে এই মেয়েটা। প্রত্যেক দিন আমি ওর কাছ থেকে শিখছি কি করে বাঁচতে হয়। আচ্ছা শোনা, একটা কথা জিজ্ঞেস করি, কি মাছ এনেছো আজকে? আজকে বড় বড় দুটো 2 কিলো সাইজের ইলিশ মাছ এনেছি। ওরা তো বলছিল 2500 টাকা কিলো, কিন্তু আমি দর দাম করে 2450 টাকা এনেছি। বাহ, তাহলে তো তুমি 50 টাকা উইন করে ফেলেছো। তাহলে আজকে জমিয়ে সর্ষে ইলিশ হয়ে যায়। হয়ে যা। এই দর্শনা, বাহ, খুব ভালো। চলো আমি তাড়াতাড়ি সর্ষেটা বেটে। না না না, সর্ষে বাটবে সর্বজয়া, ওর বাটনায় ঝাঁঝ থাকে। চলো 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 চলো। চেষ্টা করেও তোমরা পাল্টাতে পারবে না। ছেড়ে দাও, এ বাড়ির কথা কখনো ভাবিনি, ভাববেও না। বাড়ির কথা ভাবিনি মানে? বাড়ির বউ বাড়ির কথা ভাবিনি? কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি, ভাবছে না তো। এক্সকিউজ মি দাদা ভাই, ব্যাপারটাকে এত কমপ্লিকেটেড করিস না, একটু ভুল হয়ে যাচ্ছে। প্লিজ ড্যাড, থাক না এসব, শি ইজ এনজয়িং। দেখো, কিম্মাকে কিম্মার মধ্যে থাকতে দাও না, অসুবিধাটা কোথায়? দেখো, তোমরা যে যাই বলো, কিম্মা কিন্তু পুরো বাড়িটাকে মাতিয়ে রেখেছে। হ্যাঁ, আর প্রত্যেক বাড়িতে দেখো না, কিম্মার বয়সী যারা রয়েছে তারা একদম ঝিমিয়ে থাকে, তাদেরকে বন্দি করে রাখা হয়। তুমি আমাদের সোসাইটির মহালক্ষ্মী আন্টিকেই দেখো না, সারাক্ষণ নয় টিভি দেখছে, নয় পূজা অর্চনা করছে, আর নয় পরনিন্দা পরচর্চা করছে, আর হিসেব করছে যে কত টাকা জমিয়েছে, আর ভাবছে যে ভবিষ্যৎটা কতটা তাদের ইনসিকিউর রয়েছে। এটা একটা জীবন হলো বলো তো? তাদের কত ট্যালেন্ট রয়েছে, তারা গাইতে পারে, নাচতে পারে, ওই সেগুলো তো কোনো কেউ ইউটিলাইজ করে না। কিন্তু ড্যাড, তোমরা একবার কিম্মাকে দেখো, কিম্মা কিরকম এনার্জি নিয়ে নিজের জীবনটাকে বাঁচতে চাইছে। হ্যাঁ, বাঁচতে দাও না, অসুবিধাটা কোথায়? আমার তো মনে হয় প্রত্যেক মহিলার কিম্মার থেকে শেখা উচিত যে জীবনটা কিভাবে উপভোগ করতে হয়, কিভাবে বাঁচতে হয়। Shut up! Advice দিও না। হ্যাঁ, বড্ড বেশি জ্ঞান দিচ্ছে আজকাল। অ্যাডভাইস দিস না তো, অ্যাডভাইস দিস না। হ্যাঁ ঠিক আছে, অন্য ব্যাপারগুলো ঠিক আছে, নাচ গান ঠিক আছে, ওটা কালচারাল ব্যাপার ঠিক আছে, কিন্তু আমার পার্সোনালি খারাপ লেগেছে এই চাঁদা তোলার ব্যাপারটা। এর মধ্যে কি কালচার আছে বলতো? এটা কোনো কালচারাল ব্যাপার হলো? আরে ও অত বুঝবে না, ছাড়। টু মাচ। হ্যালো,
আসলে না মানে আই এম সরি। কি হয়েছে রাগা? ওই চাঁদা তোলার কথা বলছে। আমাকে দে ফোনটা, দে ফোনটা, দে আমার। হ্যালো, কে? ও জিনি। চাঁদা তুলে মানে হ্যালো হ্যালো হ্যালো, কি বললো? কি আর বলবে, কি আর বলবে? বললে এবার আমাদের বাড়ির পুজোতেও কি সর্বজয়া চৌধুরীর চাঁদা তুলবে? এত বড় সাহস, এত বড় সাহস ওর! জয়া, জয়া! ড্যাড প্লিজ ঝগড়াঝাটি করো না। বেশ, তাহলে বুঝিয়ে দিও যা করেছে করেছে, কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন ও যেন বস্তিতে না যায়। এই নে প্রজ্ঞা, কাকিয়া কি? তোমার জুস। ও থ্যাংক ইউ। এইসব খেয়ে মজা পাবে না, আমি আম পোড়া শরবত এনেছি। মাই গড, তোমার এই টিপিক্যাল বাঙালিয়ানা আর গেল না, তাই না? তা কি করে যাবে? আরে বাবা, রক্তে মিশে আছে যে। আমি তো একেবারে খাঁটি ঘটি, তাও আবার কলকাতার। না ধরো ধরো ধরো। বাই দ্য ওয়ে, তুমি কি সত্যি ঘুড়ি ওড়াবে জয়া? মানে লাটাই ধরতে পারো তুমি? পারি মানে? ছাদ থেকে পড়ে যাচ্ছিলাম পর্যন্ত। আমি কত ঘুড়ি কেটেছি, নিজের হাতে মাঞ্জা দিতাম। মাঞ্জা? মাঞ্জাটা আবার কি? মাঞ্জা দেওয়া জানিস না তোরা? হায় রে হায়, আধুনিক হতে হতে কোথায় চলে যাচ্ছি আমরা। আসলে ঘুড়িটা একটা খেলা, একটা মজা। সেই মজাটা তো পাসনি। ঘুড়ি তো আসনি, ডাঙ্গুলি খেলিসনি, গুলিও খেলিসনি। প্লিজ প্লিজ প্লিজ, এই গুলি খেলার কথা কিন্তু তুমি আমাকে একদম বলবে না। আমার স্পষ্ট মনে আছে, ছোটবেলায় আমার এক দাদা গুলি খেলেছিল বলে বাড়িতে এসে মার খেয়েছিল, কারণ খারাপ ছেলেরাই গুলি খেলে। তাই নাকি? আমি তো গুলি খেলতাম, ঘুড়ি উড়িয়েছি, তারপর পিট্টু, রিং রিং সব খেলতাম। এইগুলো তোরা পাসনি, এই মজাটাও তোরা পাসনি। আসলে আস্তে আস্তে শহর থেকে উষ্ণতাটাই কেমন চলে যাচ্ছে। বাঙালির মধ্যে থেকে সবকিছু যেন হারিয়ে যাচ্ছে। প্লিজ জয়া, তুমি আমাকে আর জ্ঞান দিও না। সত্যি করে বলো তো, তুমি বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়াবে? একটা সত্যি কথা বলবো? বলো। কাউকে বলবে না তো? না। মাঞ্জা দেব। মাঞ্জা মানে? কাঁচের গুঁড়ো আনিয়েছি, কাঁচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেব, আর মাঞ্জা দিয়ে ফাটিয়ে খেলবো। কাদের সাথে খেলবে তুমি? জিশানদের সঙ্গে। মম প্লিজ, তুমি কিন্তু ওদের সাথে খেলবে না, ব্যাস। দূর পাগলি, খেলে দেখ। মম, তোমার বয়স হয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। উফ, আবার সে বয়স হচ্ছে। বন্ধ কর তুই, বয়স হচ্ছে বয়স হচ্ছে বলা। একদিন তো তুই আমার বয়সে আসবি, তখন দেখবি
বয়সের দোহাই দিয়ে অনেক কিছু মিস করে যাবি জীবন থেকে। বয়সটা শরীরের হয়, মনের বয়স কখনো বাড়তে দিবি না। তার মানে তুমি ডিসাইড করে নিয়েছো যে তুমি ঘুড়ি ওড়াবে? সত্যি কথা বলবো দাদা, হ্যাঁ, ওড়াবো, ঘুড়ি ওড়াবো, সবাইকে ভোকারটা করব। ও দাঁড়ান, আপনার জন্য আমপুরা শরবত নিয়ে আসি। দাঁড়াও, তুমি কি ওই বস্তির ওই অভদ্র অসভ্য ওই ছেলেগুলোর সঙ্গে নাচ গানও করবে নাকি? সমস্যা কি বলুন তো আপনাদের? কিসের সমস্যা? সারাক্ষণ একটা আভিজাত্যের মোড়কে রেখে দামি গাড়িতে চলে মনে হয় না ভীষণ কৃত্রিম? কখনো মনে হয় না সব ভেঙে বেরিয়ে আসে? ছুটে গিয়ে বৃষ্টিতে ভিজি, তারপর ভোরবেলা শিশির পায়ে মাখি, সূর্যের আলো সারা গায়ে লুটোপুটি খাক। মনে হয় না ছোটবেলার মতো মাঠে গিয়ে ফুটবলে লাথি মারি, ক্রিকেট খেলি, ঘুড়ি ওড়াই, নাচ করি, গান করি। জীবনটাকে তো উপভোগ করতে হবে না দাদা? উপভোগ করো, নিজের বাড়িতে গিয়ে করো। এটা উপভোগ করার জায়গা নয়। হয়তো তোমার স্বামী এই কোম্পানির সবকিছু, তার পয়সায় আমরা খাই, কিন্তু আমি এই বাড়িতে সবচেয়ে বড়। আমি যেন কোনো মতেই তোমাকে ওই বস্তির ওই অশিক্ষিত ওই লাফাঙ্গা ওই ছেলেগুলোর সঙ্গে না দেখি। আর কোনো রকম ঘুড়ি তুমি ওড়াবে না। অনেক লোক হাসিয়েছ, আর লোক হাসিও না, এটা আমি তোমাকে বলে গেলাম। হলো তো? নিজে যেচে পড়ে ইনসাল্টেড হলে তো? দ্যাট ইনসাল্ট কোথায় হলাম? উনি তো আমার গুরুজন, দাদা ডাকি না। দাদা বকবে, মা বকবে, বাবা বকবে, মেয়েই বকে, তাই না? আমি যদি দুষ্টুমি করি আমায় বকবি, খুব বকবি, কিন্তু সত্যি কথা বলতে কি কি দুষ্টুমি আমি করবই। আরে মম শোনো, মম আমি যেটা বলছি সেটা তুমি শোনো। মম, কিম্মা কিন্তু বাঁচতে জানে। এটাকে বাঁচা বলে না। এটাকেই বাঁচা বলে। না, এটাকে বাঁচা বলে না। বাঁচলে আমাদের মতন বাঁচো। পার্টি, ডিস্ক, আনন্দ, ফুর্তি, ডান্স। ঠিক তাই, কিন্তু উনি এসব বুঝলে তো? কোনোদিনই বুঝবেন না। আমাদের পরিবারের মান সম্মান সবকিছু উনি নষ্ট করছেন। কোনো নিয়ম মানেন না উনি, জাস্ট কোনো নিয়ম মানেন না। টু মাচ। বিশ্বকর্মা পুজোর দিন কি ঘটবে কে জানে। সব কটা রামগরুড়ের ছানা, আমার বর শুধু ঠিক আছে। রামগরুড়ের ছানাটা কি? ওমা, রামগরুড়ের ছানা জানিস না? না তো। ও, তোরা তো আবার ইংরেজি মিডিয়ামে পড়েছিস। জ্যাক অ্যান্ড জিল, তারপরে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তারপরে রিঙ্গা রিঙ্গা রোজেস। রামগরুড়ের ছানা জানবি কি করে? বকছো কেন? রামগরুড়ের ছানা না জানলেও কি করবে বলো? রূপকথার গল্পও তো পড়েনি। এটা কিন্তু ঠিক, রূপকথা গল্প কিন্তু নিজের ভাষাতেই পড়া উচিত। তা আমি কি করব? ছোটবেলা থেকেই তো ইংলিশ
ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। তা তো বুঝতেই পারছি। আচ্ছা বলতো কি? আচ্ছা এত বছর বিয়ে করেছি, বরটা কোন স্কুল থেকে পাশ করেছে সেটা জানিস? কেউ বলে না, জানিস তো। আমার মনে হচ্ছে বাংলা মিডিয়াম। গর্দান যাবে কিন্তু তোমার, তুমি কিন্তু চুপ করো। আচ্ছা এই কথাটা হঠাৎ করে তোমার মনে এলো কেন বলো তো? মনে হবে না কেন, মনে তো হবেই। ইংরেজি উচ্চারণটা ওনার খুব একটা ভালো নয়। রাখা প্রজ্ঞার যতটা ভালো ততটা কিন্তু ওনার ভালো নয়। তবে লেখেন খুব ভালো ইংরেজি। এটা কখনো সম্ভব? আচ্ছা ওনারা তো কবে জন্মেছেন? ওনারা কি একবারও ঘুরে ওড়াননি? একবারও গুলি খেলেনি, ডাংকুড়ে খেলেনি? কিম্মা এবার কিন্তু তুমি বকা খাবে, এই জন্যেই তুমি বকা খাও জানো তো। বকা খাই, কিন্তু বের তো করতে হবে। সব সময় গম্ভীর মুখ করে সবাইকে বকাঝোকা করা চলবে না। সে ঠিক আছে, কিন্তু তুমি কি করবে বলো? দাঁড়া না, দেখ না কি করি। এসব করো না। তুমি কি করতে চাইছো বলো তো? কিছুই না। কি জানিস তো, ওই ঘুড়ি টুড়ি দেখলে হাতটা কিরম চুলকায়। হ্যাঁ? যারা ঘুড়ি ওড়ায়, গুলি খেলে না, সামনে রেখে দিবি, দেখবি হাতটা চুলকায়। তুমি কি করবে? আরে বলছি